তো হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। হাই নমস্কার, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট। আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন একটি ট্রিক শেয়ার করতে চলেছি যেটি খুব ইজি, আপনারা খুব সহজে এটি করতে পারবেন। বাট শুধু এই ট্রিকটি করার জন্য আপনারা অনেক বড় প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রবলেমটি হলো লো স্টোরেজ। আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যখন খুব লো হয়ে যায় তখন আপনারা অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হন, এবং এই প্রবলেমগুলিকে সলভ করার জন্য আপনাদের সবথেকে মেইন যেই কাজটি করতে হয়, এই কাজটি হলো আপনাদের ফোনের স্টোরেজ ক্লিয়ার করা। এবং এটি করার জন্য আপনারা সিম্পলি গ্যালারি থেকে আপনাদের ফোন থেকে অডিও ফাইল, ভিডিও ফাইল এবং ইমেজগুলি খুব ইজিলি ডিলিট করবেন। এবং ডিলিট করার পর আপনারা আপনাদের স্টোরেজে গিয়ে দেখেন আপনাদের স্টোরেজটি খুব বেশি একটা খালি হয়নি। এখন প্রশ্ন আসে, তাহলে আপনারা কি করবেন? এই স্টোরেজটিকে ক্লিয়ার করার জন্য আপনাদের কি করা উচিত? এই সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন। তো যেটা বলছিলাম, স্টোরেজ ক্লিয়ার করার জন্য আপনাদেরকে জানতে হবে এই স্টোরেজটি কী কারণে ফুল হয়ে রয়েছে। আমি বলি, এই প্রবলেমটি আপনারা সবথেকে বেশি দেখতে পান পুরোনো ফোনগুলিতে, মানে যেই ফোনগুলি 32 জিবি 64 জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে চলে আসতো। যদি আপনার ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকে তাহলে আপনিও বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রবলেমটির সম্মুখীন হচ্ছেন। এর অন্যতম কারণ হলো অ্যাপ্লিকেশন। কারণ আপনার 64 জিবি ফোনটি যে সময় তৈরি হয়েছিল সেই সময় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এইসব অ্যাপ্লিকেশনগুলি 100 থেকে 200 এমবির মধ্যে চলে আসতো। আর বর্তমানে 2023-এ দাঁড়িয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলিকে যখন ডাউনলোড করবেন তখন এই অ্যাপ্লিকেশনগুলি প্লে স্টোরে 1 থেকে 1.5 জিবি এবং ফোনে ডাউনলোড হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলি 3 থেকে 4 জিবি সাইজের হয়ে যায়। এবং এই পুরো সাইজটি আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে এই অ্যাপ্লিকেশনগুলি নিয়ে থাকে। আর ঠিক এই কারণেই এখন আপনাদের ইন্টারনাল স্টোরেজটি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন এই অ্যাপ্লিকেশনগুলি তো আগেও ছিল, তখন কেন ফুল হতো না? এটির উত্তর হলো, যখন আপনার ফোনটি তৈরি হয়েছিল তখন অ্যাপ্লিকেশনটি 100 এমবিতে চলে আসতো এবং আপনার ফোনটি ছিল 64 জিবি স্টোরেজের। কিন্তু সময়ের সাথে সাথে অ্যাপ্লিকেশনগুলি আপডেট হয়েছে, কিন্তু আপনার ফোনটি কোনোরকম আপডেট হয়নি। মানে আমি আপনার ফোনের স্টোরেজের কথা বলছি। আপনার ফোনের স্টোরেজটি কিন্তু কোনোভাবে বাড়েনি, ঠিক যেরকম ছিল সেই রকমই রয়েছে, মানে 64 জিবির 64 জিবি রয়েছে। কিন্তু অ্যাপ্লিকেশনগুলি সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হয়েছে এবং এগুলির সাইজ সময়ের সাথে সাথে আরও বড় হয়েছে। তো এটা তো গেল প্রবলেম। এবার এটিকে সলভ করার উপায় কী? ঘুরে ফিরে একই জায়গায় আসতে হচ্ছে। এই প্রবলেমটিকে সলভ করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশনগুলি ডিলিট করতে হবে। কিন্তু এর থেকেও বড় প্রবলেম হলো, এই অ্যাপ্লিকেশনগুলিতে আপনাদের যেসব ডেটাগুলি রয়েছে আপনারা সেই ডেটাগুলি কোনোভাবেই হারাতে চান না। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ডিলিট করে ফেলেন তাহলে আপনাদের ডেটাগুলি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে ট্রিকটি শেয়ার করতে চলেছি, এই ট্রিকটির সাহায্যে আপনারা অ্যাপ্লিকেশন রিমুভ তো করবেন, কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কোনো রকম ডেটা আপনাদের লস্ট হবে না এবং আপনাদের স্টোরেজেও থাকবে না। আপনারা আবারও যখন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, অটোমেটিকই আপনাদের ডেটাগুলি সেম স্টেটে চলে আসবে। এটিকে বলা হয় অ্যাপ্লিকেশন আর্কাইভ। মানে আপনারা যেরকম হোয়াটসঅ্যাপের চ্যাটসকে আর্কাইভ করতেন, ঠিক এইভাবেই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলিকে আর্কাইভ করে রাখতে পারবেন। আপনাদের স্টোরেজ খালি হয়ে যাবে, কিন্তু আপনারা আবার যখন রিজিউম ইনস্টল করবেন, অটোমেটিকলি সেই অ্যাপ্লিকেশনের ডেটাগুলি আপনাদের ফোনে চলে আসবে। প্লে স্টোর ডিটেক্ট করবে আপনারা কোন অ্যাপ্লিকেশনটিকে অনেক দিন থেকে ইউজ করছেন না, এবং প্লে স্টোর অটোমেটিকলি সেই অ্যাপ্লিকেশনটিকে আর্কাইভ করে দেবে, মানে আপনার ফোন থেকে রিমুভ করে দেবে। তো আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। এটিকে অন করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা প্লে স্টোরের সেটিংয়ে চলে যাবেন। প্লে স্টোরের সেটিংয়ে যাওয়ার পর এখানে জেনারেল বলে যে সেটিংটি দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি জেনারেল সেটিংয়ে ক্লিক করবেন এবং জেনারেল সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আর্চিভ অ্যাপস। আপনারা সিম্পলি এটিকে অন করে দেবেন। এটিকে অন করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের অটোমেটিক আর্চিভটি অন হয়ে যাবে। যেটা বললাম, আপনারা যে অ্যাপ্লিকেশনগুলিকে অনেক দিন থেকে ইউজ করবেন না, সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপনার ফোন থেকে রিমুভ করে দেওয়া হবে। ব্যাস এইটুকুই। এই সেটিংটিকে অন করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন থেকে আপনাদের আনইউজড অ্যাপ্লিকেশনগুলি অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং আপনাদের ফোনের স্টোরেজও অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও আরও বেশি ভালোভাবে ক্লিয়ার করার জন্য আপনারা ম্যানুয়ালি যেই অ্যাপ্লিকেশনগুলি দরকার নেই সেই অ্যাপ্লিকেশনগুলিকে রিমুভ বা আনইনস্টল করে দিতে পারে। আবারও বলছি, মনে রাখবেন আপনাদের ফোনের লো স্টোরেজের অন্যতম কারণ হলো অ্যাপ্লিকেশন। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার 64 জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটিকে ইউজ করার জন্য হয়তো আপনার অ্যাপ্লিকেশন ডিলিট করতে হবে, না হলে ফোনটিকে ছেড়ে দিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে।
তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন আর প্রিয়জনকেও সুস্থ থাকতে সাহায্য করি। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and